বলেন আপনার কি দাবি, কেন বসে আছেন? 1985 সালে ইবতেদায়ী মাদ্রাসায় আমাকে নিয়োগ দেওয়া হয়। এখন চলতেছে 2025। এই 39 বছর পর্যন্ত ওই ইবতেদায়ী মাদ্রাসায় আমি পাঠদান করে আসছি। কিন্তু সরকার বই দিয়েছে, বৃত্তি দিয়েছে, ছাত্রদের বিস্কুট দিয়েছে, কিন্তু আমার বেতন সরকার দেয় নাই অর্থমন্ত্রী। আমি একটা টাকাও সরকারি কাছ থেকে পাই না, অথচ আমি এই দেশে একজন সুনাগরিক হিসাবে আমি এই দেশে বসবাস করছি এবং সুনাগরিক তৈরি করার জন্য আমি মাদ্রাসায় চাকরি করতেছি এবং তাদেরকে এই দেশের একটা আদর্শ নাগরিক হিসাবে তৈরি করে আমরা ছিলাম। আজ এই 40টি বছর পর্যন্ত সরকারের আমাদের আসে যায়, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোনো বেতনের ব্যবস্থা করে না। বহু আমরা প্রেস ক্লাবে আসছি, বলছি, বিনয়ের সাথে দাবি করছি, দেয় না। এখন মনে পারলাম যে বৈষম্য দূরীকরণ রাষ্ট্র তৈরি হয়েছে। বৈষম্যহীন এখন যে সরকার, এই দাবিতে আমরা আসছি যে এখন আর বৈষম্য থাকতে পারে না। আমরা সেই দাবি নিয়ে আজ প্রেস ক্লাবের সামনে এই আসছি যে বৈষম্য দূরীকরণ সরকারের কাছে। এখন আমরা মনে করলাম যে আমাদেরকে এখন তারা কিন্তু আজকে আমরা স্মারকলিপি পেশ করার কারণে আমরা যখন রওনা দিই শাহবাগে আমাদের এই ঠান্ডা পানি দিয়ে আমাদেরকে প্রতিরোধ করা হয়। হ্যাঁ, কারণে গেছে সাথে দাবি আমাদের করে আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে তো সরকার 1985 সালে আমাদেরকে নোটিশ দিয়েছে, আমাদের সাথে রেজিস্ট্রেশন আছে, ব্যাংক পেজের রেজিস্ট্রেশন আছে। আমার মাদ্রাসায় এখন প্রায় 150-র মতো ছাত্রছাত্রী পড়তে আছে, এখনও আছে। আপনি মাদ্রাসা থেকে আসছেন, সেই আমার মাদ্রাসার নাম হচ্ছে পশ্চিম বড়দের স্বতন্ত্র মাদ্রাসা। আমার নাম মোহাম্মদ